গতকাল ঠিক যেভাবে উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা চত্বর, একেবারে বিজেপির মুলতবি প্রস্তাব আনা এবং তারপরে কিন্তু শুরু হলো হট্টগোল। সাসপেন্ড হয়ে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ আর তাকে ঘিরে কিন্তু বিজেপি আলোচনার দাবি করে, সেই দাবি খারিজ করে দেন স্পিকার এবং 1 মাসের জন্য বিধানসভায় বিরোধী দলনেতা সহ মোট 4 জন বিজেপি বিধায়ককে সাসপেনশনের সিদ্ধান্ত তিনি নেন। এরপরে কি জানিয়েছেন শুভেন্দু অধিকারী দেখুন। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? যেভাবে সশস্ত্র পুলিশ আইপিএসদের নেতৃত্বে উপস্থিত থেকে সরস্বতী পুজো, শ্রীপঞ্চমী, পুষ্পাঞ্জলি শিক্ষা প্রতিষ্ঠানে পালন করা হয়েছে এবং বাধা দান হয়েছে, এ নজিরবিহীন। মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়কে অ্যাডজর্নমেন্ট মোশনের কাটছাট করে কয়েকটা লাইন পড়তে দেওয়া হয়েছে। পড়তে দেওয়ার পরে হাউস অ্যাডজর্ন করা হয়নি। আমরা বিজেপির আজকে যারা ছিলাম আমাদের রীতিনীতি অনুযায়ী বিক্ষোভ করেছি। আজকের বিজনেসকে আমরা অগ্রাহ্য করেছি, টুকরো টুকরো করেছি ছিঁড়ে, এবং আমরা সেটা উড়িয়ে দিয়ে 10 মিনিটের বিক্ষোভ করে বাইরে বেরিয়ে এসেছি। বিধানসভায় উপস্থিত না থাকা সত্ত্বেও বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেন, আর যিনি মুভার, যিনি তার আসন থেকে প্রতিবাদ করছিলেন, আমি ওয়েলে নেমেছি, কিন্তু বঙ্কিম ঘোষ বা অগ্নিমিত্রা পাল ওয়েলে নামেনি, তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে। বিধানসভার কালকের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা ধর্ণা প্রদর্শন দেব। যেদিন যেদিন সবাই ঢুকবে সেদিনই মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্কার জানিয়ে সেম মমতা ব্যানার্জি বলে আমরা হাউসের বাইরে আসব এবং উনাকে বয়কট করব। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ মোট 4 জন বিজেপি বিধায়ক, তাদেরকে 1 মাসের জন্য সাসপেনশনের এই সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে রয়েছেন অগ্নিমিত্রা পাল, রয়েছেন বঙ্কিম ঘোষ এবং শুভেন্দু অধিকারী যেমনটা জানালেন যে উপস্থিত ছিলেন না বিশ্বনাথ কারক, কিন্তু তাকেও সাসপেনশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ে কি বলছেন, কি ঘটনা ঘটেছিল, অগ্নিমিত্রা পালের কি বক্তব্য দেখুন এবার। ডিজিটাল করুন, সমস্ত এমএলএদের ফোনে পাঠিয়ে দিন, কাগজ করার দরকার নেই। আমরা কাগজও ছিড়ব না, আমরা তো শিখেছি কি করতে হয়, সেটা তো মুখ্যমন্ত্রীর থেকে। কিভাবে মুখে ছুঁড়ে মারতে হয়, বিরোধী দলনেতা তো কিছুই করেনি, উনি শুধু ছিঁড়ে এইভাবে ফেলেছেন, তাতেই ভয় পেয়ে গেলেন, তাতেই সাসপেন্ড করে দিলেন। মানে কি চাইছেন, আমরা জনপ্রতিনিধি হয়ে কোনো কথা বলবো না, ভয় পাবো? আপনারা তো লাইভ টেলিকাস্ট করেন না, সমস্ত রাজ্য লাইভ দেখায়, ভেতরে কি চলছে লাইভ দেখানো হয়, না তো মানুষ বুঝবে কি করে? অগ্নিমিত্রা পাল, আপনাকে আসানসোল দক্ষিণ থেকে আমরা জিতিয়ে পাঠালাম, আপনি কি কাজ করছেন, কি প্রতিবাদ করছেন, আসানসোলের মানুষ জানবে কি করে? কোনোদিন তো লাইভ দেখান না, আর কথা বলতে গেলে মাইক বন্ধ করে দিচ্ছে না, সাসপেন্ড করে দিচ্ছে যাতে ঢুকতেই না পারি। বাহ! বিধানসভা হিন্দু বিরোধী বা মুসলমান বিরোধীর প্রমাণ করার জায়গা তো নয়। বিধানসভা মানুষের দাবি দেওয়া পূরণ করবার দাবি জানানো, দাবি দেওয়া পূরণ না হলে প্রতিবাদ করা, এটাই আমরা জানি। বিধানসভা হোক, লোকসভা হোক, পার্লামেন্টারি সিস্টেমে এটা হচ্ছে নিয়ম। এখন যে সরকার ক্ষমতায়, তারা বরাবর এই বিধানসভা তোড়ফোড়ের রাজনীতি করেছে। তারা কখনো বিধানসভায় সুস্থভাবে রাজনীতি করেনি। বিধানসভায় যত সম্পত্তি সেগুলোও তারা ভেঙেছে। তো কে কাকে আর জ্ঞান দিবে? আর যারা বলছে তাদেরকে বলতে চাই যে আমাদেরও তো এই পার্লামেন্ট থেকে বার করেছে, আমাদের সব এমপিকে বার করে দিয়েছিল, আমি সমেত, সব মানে সব। তা আপনাদের নিশ্চয়ই 2-4 জন বেঁচে আছেন, নাম তো সকলের নিশ্চয়ই করেনি। তো কে কার কাছে নীতির কথা শুনবে?
আর কে কার কাছে জ্ঞানের কথা শুনবে, এটা হচ্ছে সবথেকে বড় কথা। গতকাল বিজেপির আনা মুলতবি প্রস্তাব আর তাই নিয়ে হট্টগোল, যার প্রভাব কিন্তু আজও বিধানসভায় পড়বে। কারণ আজ একেবারে মুখ্যমন্ত্রী তার ভাষণ দেওয়ার কথা, আর তখন কিন্তু বিজেপি বয়কট করবে, যেখানে তারা একেবারে বিধানসভার গেটের বাইরে এসে ধর্ণা দেবেন। এবং শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একেবারে সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য সামনে রাখবেন। শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যের মন্ত্রী, তিনি কি বলছেন এই নিয়ে দেখুন একবার। বিধানসভায় একটু আধটু বিক্ষোভ, চিৎকার চেঁচামেচি হয়েই থাকে, সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না। কিন্তু সবসময় একটা কথা মনে রাখতে হবে যে হাইয়েস্ট এস্টিমড চেয়ারটার নাম হচ্ছে কিন্তু স্পিকারের চেয়ার। অত্যন্ত সম্মানীয় চেয়ার। সংসদীয় গণতন্ত্রে স্পিকারের চেয়ারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে শুভেন্দু যেটা করলো বা তার লোকেরা যেটা করলো, স্পিকারের চেয়ারের দিকে ছুটে গিয়ে মানে হেঁটে গিয়ে কাগজগুলো ছুঁড়ে দিলেন ওনার দিকে। ও তাড়াতাড়ি করে কাগজ ছিঁড়ল, কাগজ ছিঁড়ে হেঁটে হেঁটে গেল, গিয়ে সোজা স্পিকারের দিকে ছুঁড়ে দিল। এটা তো যথাযথ নয়। তিনি আজকে যে আচরণটা করলেন, সে আচরণটা নিঃসন্দেহে মানে খুবই অন্যায় কাজ বলে আমি মনে করি। স্পিকারের চেয়ারকে অপমান করার রাইটটা আমাদের কারোরই নেই।